চলুন আজকে ঘুরে আসি হবিগঞ্জের সবচেয়ে সুন্দর মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আজকে ব্লগে আমরা দেখতে চলেছি হবিগঞ্জের মনোমুগ্ধকর ইস্কন মন্দিরের সৌন্দর্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের অসাধারণ ব্লগ। সকাল 7টায় আমি আর ধনঞ্জয় বাড়ি থেকে রওনা দিলাম কুলোড়া রেল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছেই পেয়ে গেলাম ট্রেনে উঠতে পেরে মনে এক অন্যরকম আনন্দ কাজ করছিল, কারণ 1 মিনিট দেরি হলেই হয়তো ট্রেন মিস করতাম। যাত্রাপথে এক ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, তিনি শ্রীমঙ্গল পর্যন্ত যাবেন। গল্প করতে করতে পৌঁছে গেলাম শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে। সেখান থেকে সিএনজি যুগে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর রিক্সা করে পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। সেখানে গিয়ে দেখা হলো আমার ভাগিনা সাজিব চাষার সঙ্গে। সে আগে থেকে ফোন করে আমাকে জানিয়েছিল, নয়ন মামা আমিও আসছি। তারপর আমরা একসঙ্গে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের প্রবেশদ্বারটি দেখেই মুগ্ধ হয়ে গেলাম। বিশাল এই নান্দনিক এই গেট যেন আগত দার্শনিকদের স্বাগত জানিয়ে বলছে, এসো কিছুক্ষণের পবিত্র কোলাহল ভুলে আত্মার শান্তি খুঁজে নাও। ভেতরে প্রবেশ করতেই মন এক অপূর্ব শান্তি অনুভব করলাম। চারপাশের পরিবেশ, মন্দিরের সৌন্দর্য এবং ভক্তিময় আবহ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। হবিগঞ্জ শহরের বগলা বাজারে অবস্থিত শ্রী শ্রী নরসিংহ জিও ইস্কন মন্দির সিলেটের বিভাগে অন্যতম সুন্দর ও আকর্ষণীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান। 1980 দশকের মাঝামাঝি সময় ভক্তি ও ব্যক্তিগত প্রচেষ্টা এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়েছিল। আজ এটি অসংখ্য ভক্ত ও দর্শনীদের কাছে একটি শান্তিময় ঠিকানা। এরপর আমরা মন্দিরের প্রধান অংশে উঠে শুরু করলাম। প্রতিটি সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মনে হচ্ছিল যেন ধীরে ধীরে ভক্তি ও আত্মাশুদ্ধির এক নতুন স্তর পৌঁছে যাচ্ছি। যদিও মন্দিরের ভেতরে সংস্কার কাজ চলছিল, তাই প্রবেশ করা সম্ভব হয়নি, তবে উপরের থেকে চারপাশের দৃশ্যটা ছিল অপূর্ব। বিশেষ করে শিব মন্দিরের প্রবেশপথের গেটটি উপরের থেকে দেখতে অসাধারণ লাগছিল। এরপর আমরা শিব মন্দিরে গেলাম। ভেতরে প্রবেশ করতেই ভোলানাথের দর্শন লাভ করলাম। সেখানে এক ছোট ভাই এমন হরহর মহাদেবের জয়ধ্বনি দিল, যা পুরো পরিবেশকে আরো ভক্তিময় করে তুলেছিল। কাল হর, রোগ হর, দুঃখ হর, দরিদ্র হর, পাপ হর, হর হর মহাদেব নমঃ পার্বতী পদে, হর হর মহাদেব শম্ভু। পরে আমরা সেই পবিত্র স্থানে গেলাম, যেখানে ভক্তরা 108 বার পদ পরিক্রমা করে ভগবানের নাম স্মরণ করেন। আমরা সবাই মিলে ভগবানের নাম জপ করতে শুরু করলাম। সত্যি বলতে সেই মুহূর্ত অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল সব ক্লান্তি, দুশ্চিন্তা আর ব্যস্ততা কোথাও যেন হারিয়ে গেছে। আরও কিছুটা ভেতরে গিয়ে আমরা শ্রী প্রভুপাদের দর্শন লাভ করলাম। সেখানে বেশ কিছু সময় কাটালাম। সবশেষে আমরা রন্ধনশালার দিকে গেলাম। ও দেখো, এটা রন্ধনীশালা, এটা হচ্ছে রন্ধনীশালা। এই দেখুন রান্না চলে আর কি। এখানে ধারণা করা যায় প্রায় 600 মানুষ একসাথে বসে মহাপ্রসাদ গ্রহণ করে আর কি। 600 মানুষ না 700, মানে মিনিমাম 700 আর কি, প্রায় ধরা যায়, আমি শিওর না আর কি। এটা হচ্ছে রন্ধনীশালা। এখানে মহাপ্রসাদ খুব বিশাল বিশাল আকারে ডেকে কিন্তু রান্না করা হয়। এই দেখুন রন্ধনীশালাটা দেখতে ঠিক এইরকম। এই জাস্ট অসাধারণ। আসলে মন্দির ভ্রমণ করা কিন্তু আনন্দটা অন্যরকম। এখানে যে পরিমাণে মন শান্ত এবং পবিত্রতা মনে কাজ করে, এটি আসলে বলে বোঝানো সম্ভব না কখনো। এই দেখুন জাস্ট পরিবেশটা দেখুন, একবারে 100-এর 100 ধরা। পুরো দিনটি কাটলো এই পবিত্র মন্দির প্রাঙ্গণে। দিনের শেষে মনে হলো শুধু একটি মন্দির ভ্রমণ নয়, বরং এটি ছিল আত্মির শান্তি, ভক্তির, ঈশ্বরের স্মরণের এক অন্যরকম অভিজ্ঞতা। জীবনে ব্যস্ততা ও ক্লান্তির মাঝে যদি কখনো একটু মানসিক শান্তি খুঁজতে চান, তবে সময় করে একবার হবিগঞ্জের শ্রী শ্রী নরসিংহ জিও ইস্কন মন্দিরে ঘুরে আসতে পারেন। হয়তো এখানকার নির্মল পরিবেশ, ভক্তিময় আধ্যাত্মিক অনুভূতি আপনার মনকে প্রশান্তি ভরিয়ে দেবে।